পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে, সরস্বতী পুজো শুরু হয়েছে না, সবেমাত্র শুরু নদিয়া থেকে, এখন আরও জায়গায় জায়গায় হবে। সেই ঘটনা কি, পশ্চিমবঙ্গে নদিয়াতে একটা স্কুলে সরস্বতী পুজো হবে। সেই সরস্বতী পুজো হবে দেখে সেখানকার এক যুবক, তৃণমূলের এক যুবক, সে বলছে যে স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। সেইখানকার যে প্রধান শিক্ষক আছে, সেই প্রধান শিক্ষককে হুমকি পর্যন্ত দিচ্ছে যে 24 ঘন্টার ভিতরে এখান থেকে সাসপেন্ড করে দিব, এখান থেকে ট্রান্সফার করে দেব। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরতা বজায় রাখুন, এইভাবে কথা ভক্তরতা বজায় রাখুন। আমি কি অবস্থা, আমি বলবো আপনার এখানে করি না, তুমি আমি আমাদের কি আছে, আমাদের কি সাংবাদিক গায়ে হাত দিতে শালা কথা বলে সাহস আজকের গায়ে সাহস তো। আমি শ্রী কাশিরাম বর্মন, দাসপলডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিবুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি, এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হয়েছে আপনার? একটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু টিএমসি করে, ওরা একটা মিনিস্টারের সমানই, একটা মিনিস্টারের সমানই। নাহলে এ কথা কি করে বলে? একজন স্কুল শিক্ষক যারা মানুষকে শিক্ষা দেয়, সেই শিক্ষককে বলছে তোকে 24 ঘন্টার ভিতরে এখান থেকে ট্রান্সফার করে দিব। তাহলে তার হাতে কত বড় ক্ষমতা দিয়ে রাখছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। এর পরবর্তীতে কি হয়, সেখানে পুলিশ যায়, পুলিশকে পর্যন্ত কোনো ভেল দেয় না, কোনো পাত্তাই দেয় না। থানার লোকে এসে বলতে থাকে যে এসব করা ঠিক নয় বা কোনো কিছু একটা বলতে থাকে, উল্টা থানার লোককে বলে যে এই থাম তো। মানে ওরা এখন পশ্চিমবঙ্গের বড় একটা ডন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে পুলিশ দলদাসী করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসছে যে সেটা করতে করতে এখন পশ্চিমবঙ্গ পুলিশ আর তৃণমূল একই রকম হয়ে গেছে। এ ওকে করবে, ও ওকে করবে। আর সরকার এখন বলবে এটা আমাদের ঘরোয়া মামলা, কেননা টিএমসিও পুলিশ, পুলিশও টিএমসি, দুটোই হয়ে গেছে। এটা এখন ঘরোয়া মামলা হয়, এ আন্দার কি বাত হয়, এরকম একটা কথা বলবে। দ্বিতীয়ত, বীরভূমের সিউড়ি থানার মল্লিকপুর গ্রামে একটা ঘটনা। সেখানে থানার যে আইসি আছে, সেই আইসিকে তৃণমূলের যুবক কলার ধরে টানাটানি করছে। কেমন একটা পর্যায়, কেমন একটা বিষয় না, যে পুলিশের একজন প্রশাসক, যে প্রশাসক আমাদের প্রশাসন করে, যাদের দেখে আমাদের স্যালিউট মারা দরকার, যাদের দেখে আমাদের ভক্তি অর্জন করা দরকার, যাদের দেখে আমাদের সম্মান দেওয়া দরকার, সেই আইসি বা পুলিশকে কলার ধরছে, কলার ধরে টানাটানি করছে। তাহলে কত বড় একটা সাহস দেখুন। এই তৃণমূলের
যুবকরা বা তৃণমূলের লোকরাই এটা একমাত্র করতে পারে। আমাদের ভারতবর্ষে যে কোনো জায়গায় যান, সেখানে পুলিশের আলাদা একটা রেসপেক্ট আছে। সেই রেসপেক্টটা শুধুমাত্র নেই এই পশ্চিমবঙ্গ পুলিশে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ বর্তমানে দলদাস হয়ে গেছে। এই দলদাস হওয়ার কারণে এই কলার ধরে টানাটানি বা তাদেরকে যে অসম্মান করা সেগুলো করছে। দেখে নেন সেটা। পশ্চিমবঙ্গের পুলিশ যদি পুলিশের মতো বা প্রশাসনের মতো কাজ করতো, তাহলে সকল জনবাসীর কাছে, সকল জনগণের কাছে আজকে তারা স্যালুট বা মুক্তি পেত। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি হয়ে গেছে, এতে সাধারণ মানুষের কাছে গালিগালাজ খায়, সাধারণ মানুষের কাছে কলার ধরাধরি করে, এটা আদৌ কাম্য নয়। এখনও সময় আছে। পশ্চিমবঙ্গ পুলিশকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে থাকুন। নিরপেক্ষভাবে যদি থাকতে পারেন, তবেই আপনাদের সম্মান আপনাদের জায়গায় বজায় থাকবেন। যাই হোক, এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।